ব্লগ। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মেলাতে, শ্রাবণী মেলাতে। তো চলো আমার সাথে পুরো ভিডিওটা এনজয় করা যাক। তো ফাইনালি গাইজ আমি মেলাতে চলে এসেছি এবং মেলাতে ঢুকেই আমি দেখলাম যে সব মেলাতে সেমই জিনিস আসে এবং এই মেলাতেও সেমই জিনিস এসেছিলো। তারপরে আমি ভাবলাম যে বাইরের জন্য কিছু জিনিস নেওয়া যাক। ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা জিনিস নেওয়া যায়। তো এরপর এখানে একটা জিনিসে আমার চোখ গেল, যেটা হচ্ছে এটা মশালাদানি। এখানে মশালা রাখে। তারপরেও আরেকটা কিউট জিনিস আছে, যেটা হচ্ছে এটা। তো এটা খুব কিউট, আমাকে তো খুব কিউট লেগেছিলো এই জিনিসটা। তো আমি দেখছিলাম, দেখার পরে এর তো আমার শুরু হয়ে গেল স্মাইল। অলওয়েজ আমার মুখে আপনারা এই স্মাইল দেখতে পাবেনই পাবেন। তারপরে এখানে এসেছিলাম যে এখানে হচ্ছে ট্রে। তো মানাকে বাড়ির জন্য ট্রে নেবে, তো ট্রে দেখছিলাম। তো ফ্লাওয়ার দেওয়া ট্রে, মানে ডিজাইনটা ফ্লাওয়ার দেওয়া। তো আমাকে অতটা ভালো লাগে না ডিজাইন ফ্লাওয়ারের। আর এই যে আমার শুরু হয়ে গেল গরম লাগা। আপনারা ফেস দেখে বুঝতেই পারবেন আমার। তো গাইস এই দোকানটাতে আমরা চলে এসেছিলাম এবং দেখছিলাম। আর এখানে যা কিছু আপনারা জুয়েলারি দেখছেন সব কিন্তু হ্যান্ডমেড। এরা নিজেই তৈরি করে এইগুলো জিনিস, এবং আমাকে তো খুব ভালো লাগছিলো দেখতে। এবং ব্যাঙ্গেলসও আছে, এইগুলো খুব সুন্দর লাগছিলো আমাকে দেখতে। তো গাইস এই দোকানটাতে এসেছিলাম এবং এই দোকানে এসে দেখি এগুলো তো বেবিদের ড্রেস। তারপর দেখি আমার ফ্রেন্ড এগুলো দেখছিল, কারণ তার দিদির বেবির জন্য সেই কিউট কিউট ড্রেসগুলো দেখছিল। এবং এখানে একজন ফ্রেন্ডের সাথে দেখা তো হাই করে দিল। তারপর একটা দোকানে এসেছিলাম জুয়েলারির দোকানে। তো দেখতে দেখতে এখানে অনেক রকমের ইয়াররিংস দেখতে পাচ্ছিলাম। তার মধ্যে একটা ইয়াররিংস আমার মানে ভালো লাগছিলো দেখতে। তো ভাবলাম যে ট্রাই করে দেখি, তারপর যদি ভালো লাগে তারপর আমি মানে নিয়ে নেবো এই ইয়াররিংসটা, কারণ আমার কাছে এই কালেকশনটা ছিল না। তো ভাবলাম যে নেই। তো ট্রাই করার জন্য আমার ফ্রেন্ডকে বললাম একটু পরিয়ে দিত কেমন লাগে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার এক্সাইটমেন্ট। আমি ভাবছি যে কখন দেখবো নিজেকে কেমন দেখা যায়। তারপর ও পরিয়ে দিল এবং আপনারা দেখতে পাচ্ছ যে আমার গরমে ঘেমে গিয়েছে। তারপর দেখলাম যে আমাকে তো ভালোই লাগছে দেখতে ইয়াররিংসটা পরে। তো তারপর এটা কিনে নিয়েছিলাম। তারপরে এই দোকানটাতে এসেছিলাম। এই দোকানে এসে দেখি অনেক রকমের পাঁপড়, অনেক রকমের ক্যান্ডি, অনেক মানে চটপটাকা সব কিছু। তো আর একটা জিনিস দেখে আপনাদের মুখে জল চলে আসবে, আর ওটা দেখে আমারও মুখে জল এসেছিলো। এটা হচ্ছে এটা আচার। এত রকমের আচার ছিল, যেটা দেখে আমি তো নিজে সামলাতেই পারিনি। তারপর এখান থেকে আমি ইমলির আচার এবং কুলের আচারটা নিয়েছিলাম। তো আপনাদেরও সাথে শেয়ার করলাম যে আপনাদেরও মুখে জল চলে আসুক। তারপর এই একটা ব্যাগের দোকানে চলে এসেছিলাম, যেখানে আমার ফ্রেন্ড একটা পার্স নেবে। তো দেখছিলাম যে কোনটা পার্স নেওয়া যায়। তো তার মধ্যে এই পার্সটা আমাকে ভালো লেগেছিলো। তো বলছিলাম যে এইটা নে, তো ওরও পছন্দ হয়েছিল। তারপর ও ভাবলো যে এইটাই নেই। তারপর এটা নেওয়া হয়ে গেল। তারপর ওখানে পেমেন্ট করছে। আমি এই যে একটু মাস্তি অলওয়েজ করি যেটা, তো করছিলাম। তো তার মধ্যে এই কাকুটা আমার চ্যানেলে হাই করে দিল।
তারপর এই যে শুরু হয়ে গেলাম আমি, পাপা কি পারি ये क्या करती रहती हो मुझे खुद ही पता नहीं। তো তারপরে এটা দেখছিলাম গাইস, এইটা ব্যাগ হচ্ছে গুচ্চি গুচ্চি টাইপ, তো এটা হচ্ছে ডুপ্লিকেট গুচ্চি, যেটা দেখে আমারও হাসি পাচ্ছিল গাইস। তারপর ক্যামেরা দেখে এই দাদাটাও হাই করে দিল। আর এখানে আমি একটা জুয়েলারি ট্রাই করছিলাম, যেটা আমার একটু পছন্দ হয়েছিল। তারপর ভাবলাম এটা নিয়ে কি করব, আর নেইনি। তারপর এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি যে দেখি কিছু কিছু আর নতুন কিছু যদি চোখে পড়ে। তো এত গরমে গাইস আমি ঘুরে বেড়াচ্ছি। তো ঘুরতে ঘুরতে এখানে হচ্ছে অনেক রকম বই, এখানে সব রকমের বই পাবেন আপনারা। তো এটা পুচু একটা আমাকে খুব কিউট লেগেছিলো। তো এটা হচ্ছে জুতোর একটা স্টল, আর এটা হচ্ছে একটা জুতোর স্টল। এখানে অনেক লোক ভিড় করে আছে, আর সব দোকানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি কি জিনিস আছে একটু অন্য রকম। তারপরে এই তো আমার মার ঘুরতে ঘুরতে ঘুম পেয়ে গিয়েছে গাইস। তারপর এখানে একটা দাদা, এই দাদাটা দোকান থেকে আমরা কিছু জিনিস নিচ্ছিলাম, তো দাদাটা 1 টাকাও কম করছিল না। তো এখানে এই যে টাকা দেওয়ার সময় কিছু বার্গেনিং করতে করতে এখানে দুইজনের মধ্যে হাসতে হাসতে, তো তারপর ওখানে তাও কম করে না গাইস, 1 টাকাও কম করে। এই দোকানে চলে এসেছিলাম, এই ক্যান্ডির কথাগুলো আপনাদের সকলেরই মনে আছে। তারপর এখান থেকে নিয়ে নিয়েছিলাম ইমলির ক্যান্ডি, তারপর সাবুদানার পাপড়, যেটা আমাকে ভালো লাগে। তারপর একটা সানগ্লাসের দোকানে চলে এসেছিলাম, এই তো ট্রাই করছি সানগ্লাস, দুইজনই এইও ট্রাই করছে, একে একটু কিউট লাগছিলো আমার থেকে বেশি। তারপরে এই তো একটু মাস্তি গাইস। তারপর এইখান থেকে কিছু জিনিস হয়তো নিয়েছিলাম, তো আমাকে দিচ্ছিল জিনিসটা ধরতে। তারপর এত গরমে আমি আর পারছিলাম না ওখানে। তারপর ভাবলাম যে আর একটু ঘুরে বাড়ি যাওয়া যাক। তো আবার এদের কেনাকাটা শেষই হয় না, এখানে এসেও টি সেট দেখছিল গাইস, কি বলি এত গরমে। আর আমি এখানে ওইটাই বলছিলাম যে গরমে কী অবস্থা। তারপর ভাবলাম যে অনেক কিছু কেনাকাটি হয়ে গেছে আমাদের, এখন খিদেও পেয়েছে, তো এখন বাড়ি যাওয়া যাক। তো বাড়ি যাওয়ার জন্য এই তো যাচ্ছি। তারপর বাসে উঠলাম, বাসে উঠে দেখি বাসটা পুরো খালি। তারপর ভাবছিলাম নিজের একা একটা ভিডিও করা যাক। তো এই কাকুটা আমাকে বারবার দেখছিল, আমি জানি না, তো আমার খুব হাসি পাচ্ছিল। তো গাইস খুব খিদে পেয়েছে, তো চলে এসেছিলাম একটা দোকানে। এই দোকানটা হচ্ছে মানে আমার খুব প্রিয় একটা দোকান, এখান থেকে আমি অলওয়েজ বিরিয়ানি নিয়ে যাই এবং এসে খাইও। তো এখানে চলে এসেছিলাম, খুব খিদে পেয়েছিল, মাথা ঘুরছিল তো গরমে মানে ঘুরে ঘুরে। তো এখানে একটা ফানি মোমেন্ট তৈরি হয়ে গিয়েছিলো, যেখানে আমরা খুব হাসাহাসি করছিলাম। তারপর যেটা কি শুরু হয়ে যায়, আমরা এই তো পাপা কি পারি খিচেছি সব সময়, এটা কি যে এটা আমি কি নিজে জানি না। তারপর চলে এসেছিলো বিরিয়ানি গরম গরম, যেটা দেখে খুব খিদে পেয়েছিল আরও। তো খেয়ে গাইস শান্তি, এখন শান্তি, এখন বাকি সব কাজ হবে, খাওয়া আগে সবার আগে। তো এখানে আর একটু মাস্তি, কী কী যে বলছিলাম আমার কিছুই মনে নেই তখন। তো পেমেন্ট করে দেওয়ার পরে এই তো দাদাটা হাই করে দিল। कर दिया, देखो देखो यार, ऐसे ऐसे कौन करता है, ऐसे कोई करता है क्या, क्या हो रहा है, ऐसे नहीं करता है। তারপর আমরা গাড়িতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো তারপর একটা জিনিস আমি ভুলে গিয়েছিলাম, যে একটা জিনিস তো আমাদের নেওয়া হয়নি, সেটা হচ্ছে পান। তবে ইনি খাওয়ার পর পান নিয়ে নিয়েছিলাম গাইস। তারপর ও খাচ্ছিলো, আমি পুরোটা খেতে পারিনি, জন্য আমি তখন খাইনি। তো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।